হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারামণি ডেইলি ব্লগ। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। আর সেই ভালো থাকার কারণটা কিন্তু আপনারাই। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আর অনেক অনেক বেশি সাপোর্ট না থাকলে এই ভালো থাকাটা সম্ভব হতো না। তো আপনাদের জন্যই কিন্তু আমি আজকে এত হ্যাপি। তো খুশির কারণটা সবাইকে এখন বলেই দেই। তো আমার চ্যানেলে আজকে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, মানে আজকে না, কালকে রাতে পূরণ হয়েছে। তো সেটাই যখন দেখছিলাম তো রাতেই প্ল্যান করে রেখেছিলাম, তো এর জন্য নতুন একটা ভিডিও তো আপনাদেরকে দিতেই হয়। আজকে একটা কথা না বলে আর পারছি না। বাংলাদেশি ব্লগার মম হীরা আপুর চ্যানেলে একটা কথা শুনেছিলাম, শূন্য থেকে পূর্ণ হওয়ার একটা গল্প। তো শূন্য থেকে যে পূর্ণ হওয়া যায় এই কথাটা আসলে আমাকে খুব ভীষণভাবে ইন্সপায়ার করেছিল। তো এরপরই কিন্তু আমি ইউটিউবিং শুরু করি। আর এর মাঝে কিছুটা সফলতা তো পেয়েছি। আসলে 1K সাবস্ক্রাইবার যে খুব বেশি আহামরি কিছু তা তো না, সেটা তো আমরা সবাই জানি। তো 1K সাবস্ক্রাইবার পূরণ হওয়াটা আমি মনে করি আমার সফলতার প্রথম ধাপ। তো এটা যে পূরণ হয়েছে এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর যেহেতু জার্নিটা আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে, তো এইটুকু সুখ দুঃখের কথা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি, তাই না? আর আমি যেটা মনে করি এইটা তো শুধুমাত্র আমার একার জার্নি না, কারণ আপনারা যখন দেখবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে আমিও এগিয়ে যাচ্ছি তখন কিন্তু আপনাদেরও কিছুটা হলেও ভালো লাগবে। তো এই জন্য আমি সবসময় চাই আপনারা আমার পাশে থাকুন। আর এর জন্য কখনোই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ইউটিউবে আসার পর আপনারা কিছু কিছু মানুষ আমার এতটা আপন হয়ে গিয়েছেন যে মাঝে মাঝে তো এমনটা মনে হয় যে রক্তের সম্পর্ক বলে কোনো সম্পর্কই হয় না, সম্পর্ক হয় আত্মার সম্পর্কে। তো আপনাদের সাথে কিন্তু আমার এরকম একটা সম্পর্কই হয়ে গিয়েছে। তো যাই হোক, কালকে রাতে হচ্ছে শোয়ার সময় একটু লেট করে শুয়েছিলাম, তো এর জন্য আমার একটু ঠান্ডা বসে গিয়েছে। তো ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি লক্ষ্য করেছি আমার কথাগুলো একটু আটকে আটকে আসছিল। তো এর জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নেবেন। আর আজকে আমাদের এখানে এমনিতেও একটু ঠান্ডাটা বেশি পড়েছে, তো এর জন্যই এরকম অবস্থা। তো আমার রান্নাবান্না তো দেখতেই পারলেন, রান্না করে নিয়েছি, লেয়ার মুরগি রান্না করেছি আর একটু পোলাও রান্না করেছি, আর সেই সাথে সালাদ করে নিয়েছি। তো সালাদের জন্য আমি লেবু কেটে নিচ্ছি। তো শীতের সময় আসলে লেবুটা আমার কাছে এতটাও ভালো লাগে না, আর গরমের সময় তো লেবু না হলে চলেই না। তো যাই হোক, এখন হচ্ছে সালাদটা মেখে নিব। আপনাদের ভাইয়াকে যদি এমনিতে শসা আর টমেটো কেটে দেই তাহলে কিন্তু সে খাবার খেয়ে ফেলে, কিন্তু সালাদ আর খাওয়া হয় না। আর যদি এইভাবে কুচি কুচি করে কেটে একদম ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে দেই তাহলে দেখা যায় কি পরে আর আমার জন্যই থাকে না, আমার জন্য পরে এক্সট্রা করে বানিয়ে নিতে হয়। এখন হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি। আর এই সালাদটা আমি যতবারই বানিয়েছি বাসায় মেহমান আসুক বা এমনিতে নিজেরা খাওয়ার জন্য হলেও হোক, যতবারই বানিয়েছি কারো কাছে কখনো ব্যাড কমেন্টস কিন্তু পাইনি। তো আপনারা কিন্তু একবার হলেও এই সালাদটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল, তো আমাদের জন্য গ্রিল আর নান রুটি নিয়ে এসেছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।